লোকের বাচ্চা, ওকে তো আমি না তো হাতটা দুম করে একদম ভেঙে দিতে পারবো। চল, মানবতার খাতিরে তোর কিছু করলাম। নেক্সট টাইম এরকম করার আগে আজকের দিনটা মনে রাখ। যা, তোর ভাগ্য ভালো যে আজকে আমার ইন্টারভিউ, নাহলে এত সহজে তোরা ছাড়তাম। সবাই আমার করে দেখে মজা নিতেছে, চলেন এখান থেকে কাইটা পড়ি। তুই যদি অ্যাক্সিডেন্টটা না করতি আজকে সবার সামনে আমাকে এমন অপমানিত হতে হতো না। সরি ম্যাডাম। আপনি হুন্ডা এন্তনি হরান ম্যাডামের গাড়ি রাখানোর জায়গা। এই টাকাটা রাখো, তুমি চাটা খাও, ঠিক আছে? আর এই যে বাইকের চাবি, বাইকটা সরা রাখো, ওকে? আরে অহংকারী বদমাইশ যে ম্যাডাম যে, হ্যাঁ, দুটো থাপ্পড় খায় আপনার শিক্ষা হয় নাই? আমরা ফলো করতে করতে এখানে চলে আসছেন। পরিচয় কি আপনার? মামলা করবা? আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। বিকেল 5টার পর আমি ফ্রি আছি, তুমি চাইলে অপেক্ষা করতে পারো, তখন আমরা চা খেতে খেতে কথা বলবো। হ্যাঁ, ওকে? গাড়িটা সরা রাখো। হোশ করো, আমার এখানে কোনো দরকার নেই। বের হও। কেমন করেন না, প্লিজ ম্যাডাম। তুই যদি না খেয়ে মরেও যাও আমার কিছু করার নেই। ম্যাডাম, আজকে আমার ইন্টারভিউ ছিল। আপনার ইন্টারভিউ ছিল 10টায়, এখন 10:30 বাজতেছে। আজকে আর হবে না, আপনি যান। সুন্দর মেয়েদের মুখে না এরকম খারাপ বিহেভিয়ার মানায় না, একটা সুন্দর হাসি পেয়ে খুব ভালো লাগে। জি ম্যাম, আজকে না একটা ছেলের ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, পাঠিয়ে দেবো ম্যাম? পাঠিয়ে দাও। ম্যাম আসবো? তুমি কোম্পানির বস? চোখ কপাল উঠে গেল নাকি? আমি তো ভাবছিলাম বস কে না কে হবে, কিভাবে ইন্টারভিউ দিব। এখন তো দেখতেছি তুমি। জীবনের প্রথম কেউ আমাকে চড় মেরেছে। তোমার এই কোম্পানিতে চাকরি হবে তুমি ভাবলে কি করে? আমি তো 100% চাকরিটা পাবো। আমি তো তোমার বাবার সুপারিশ নিয়ে এসেছি। তাছাড়া তুমি যদি আমাকে চাকরিটা না দাও কোনো সমস্যা নেই, আমি এখান থেকে আমার স্টাফদের বলবো যে আমাদের বসকে তো আমি সকালবেলা থাপড়াইছি। স্যার বাবাজি কেন এই ব্রাতকটাকে সুপারিশ করলো আমি এটাই বুঝতে পারছি না। তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু আমার বাবার সুপারিশের জন্য। এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে তোমাকে কিছু রুলস মেনটেন করতে হবে। এই যে যেমন সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে। যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো তোমার পুরো সপ্তাহের বেতন কাটা যাবে। আর কিছু? আপাতত আর কিছু না, বাকি সবকিছু তোমাকে কলি বুঝিয়ে দিবে। এত বড় চাকরি যখন পাইছস তাহলে তো এবার তোর একটা বিয়া যখন চাই। ও মা, সবে মাত্র চাকরিটা পাইলাম। বিয়া সাথে কি জীবনে করবি না? এখন অনেক সময় আছে, সময় হোক, সময় হলে বিয়ে করুন যাবে। আমাকে ডেকেছো? দেখেছো মানে কি? আমি তোমার কোম্পানির বস, না করে আপনি করে বলবে। জি বস বলেন। কয়টা বাজে এখন? আপনার হাতে ঘুরে আছেন, আপনি সময়টা দেখতে পারেন না? আমি তোমাকে এখানে জামাই আদর করার জন্য ডেকে আনিনি। আজকে তুমি অফিসে ঢুকতে 15 মিনিট লেট, রুলস ব্রেক করেছো, তাহলে তোমার বেতন থেকে আজকের দিনের বেতনটা কাটা যাবে। আমি তো আপনার সাথে অফিসে ঢুকেছি, তাই না? মানে আমি যদি লেট করে থাকি তাহলে আপনিও লেট করছেন। আমি অফিসের মালিক, আমি কখন আসবো কখন বের হব সেটা আমার ব্যাপার। অফিসের বস যদি লেট করে আসে তাহলে কর্মচারীরা প্লেনই কাজ করার সুযোগ পাবে, তাই না? এক মাসে যদি তুমি 3 দিন এমন লেট করে আসো তাহলে কিন্তু তোমার জায়গায় অন্যজন চলে আসবে। ম্যাডাম আপনার হৃদয়টা এত কঠিন কেন? আপনার ফেসটা তো দেখলে খুব ভালো লাগে, কিন্তু কিন্তু আসলে মনটাকে একটু নরম করেন। গেট আউট। হ্যাঁ যাচ্ছি। আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই নাকি? আমি এখানে গল্প করতে আসছি। আরে ওনার কি হয়েছে? শেফ সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মনে হচ্ছে প্রেসার ফল করেছে। না, এই ওনার ধরো তাতে ডাক্তার কাছে যেতে হবে। এটা তাদের গেট খুলে ওনার হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স খবর দেন। এটা অ্যাম্বুলেন্স আছে, সময় লাগবে, আপনি গেটে খুলেন না। ম্যাডাম এরকম ছাড়া এই গাড়ি বাইরে বাইরে করা যাবে না। কি কোন উল্টাপাল্টা কথা? এই চুপ থাকেন, আর ভাই আমার চাকরি থাকবো না, গোলাম তো। বলছি না চুপ থাকেন। গাড়ি কোথায়? আমাদের অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে, আপনার গাড়ি করে ওই স্টাফকে হাসপাতালে নিয়ে গেছে, নতুন ছেলেটা। আমার গাড়ি কি অ্যাম্বুলেন্স না? ম্যাডাম আমি চাবি দিতে চাই না, আমার কাছ থেকে জোর করে চাবিটা নিয়ে গেছে। আমি ম্যাডাম আপনার গাড়ি চাবি। আপনি জানেন এই গাড়ির দাম কত? আপনার গাড়ি থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তার এই গরিবদের মুখ থেকে লেকচার শুনতে আসেন, সাথে বেয়াদবি করেছেন। আজকের পর থেকে আপনার এই অফিসে কখনো চাকরি করতে আসবেন না, আপনার চাকরি নয়। আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আমি মেনে নিলাম। তাই বলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন না। যে আপনার কর্মপ্রতিষ্ঠানের একজন অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়া, সেখানে আপনি একটা মানুষের কোনো জীবনের মূল্য নেই। কেউ হঠাৎ অসুস্থ হয়ে যায়, আপনাকে এরকম অমানুষের মতো আচরণ করবে? এরকম অফিসে চাকরি করাচ্ছে না করা অনেক ভালো। আর রায়হান স্যার যদি অফিসে না আসে তাহলে আমরা কেউ আর কালকে থেকে চাকরি করতে আসবো না। চাইলে আমার কাজে বাহাবা দিয়ে আপনার স্টাফদের সামনে হিরো হতে পারেন। আপনি অহংকার দেখিয়ে ওদের সামনে ভিলেন হয়ে গেছেন। চলেন সবাই আমরা সবাই কাজ করি, কাজে মনোযোগ দিই। আরে বাবা মাথা ঠান্ডা কর, তোর রাগ নিয়ে তো প্রতিশোধ নিতে পারবি না। তুমি যদি ওই ছোট লোকে চাকরি না দিতে তাহলে আজকে এমন দিন দেখতে হতো না, আমাকে সবার সামনে ভেবে অপমান করতে পারতো না। প্রতিশোধ নে। এই তো আমি কি করে নেবো ভেবেই পাচ্ছি না, মাথায় আসছে না আমার। তুই ওকে গোলাম বানিয়ে ফেল। মানে বিয়ে করে গোলাম বানিয়ে ফেল। বিয়ের পরে ওকে তুই ইচ্ছে মতো শাস্তি দিতে পারবি। অফিসের মালিকের মেয়ের সঙ্গে আমি প্রেম করবো? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? তাই বলে খুঁজে খুঁজে আপনি আমাকেই? আর আমি তো আপনার চরম শত্রু। তুমি আমার সবার সঙ্গে চোখ খুলে দিয়েছো। সবার সাথে আমি কত খারাপ ব্যবহার করতাম, সবাই আমাকে এতটা ঘৃণা করতাম, কখনো বুঝতেই পারিনি। তুমি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছো। বোঝার জন্য অনেক অনেক থ্যাংক। আপনি যে আমাকে বিয়ে করতে চান, আপনার বাবা চৌধুরী সাহেব কি রাজি হবেন? আমি তোমাকে হারাতে চাই না। বাবা যদি মেনে না নেয় প্রয়োজনে আমরা কাজ অফিসে যাই, তারপর বিয়ে করলাম। তুমি প্লিজ রাজি হয়ে যাও, না করো না। একবার শুধু বিয়েটা করি, তোর জীবন আমি পুরো জাহান্নাম বানিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে,
তুমি কি এখানেই থাকো? আমার শৈশব কৈশোর যৌবন সব তো এখানে কাটতেছে। দেখো আমি কিন্তু এখানে থাকতে পারবো না, তোমাকে আমি তুমি তো নিজে আমার পছন্দ করে বিয়ে করছো, তুমি জানতা না আমি গরিব? হ্যাঁ জানি। তুমি তোমার মায়ের সাথে আমাকে দেখা করতে নিয়ে আসছো, ভালো কথা, দেখা করে আমরা চলে যাব, ঠিক আছে? এইটা আমার ছেলের বউ, তোমার পছন্দ হয়েছে? এ তো দেখা যায় আসমানের পরি। আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? তুমি আমার মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? চলো ঘরে চলো। আর কি হলো তোমরা এখানে খারাপ রয়েছে কি লেগে? আখেরা কি দেখো তামসা দেখতে পাও? নতুন বউ আছে, বাসর ঘর সাজাই দিব না, তাড়াতাড়ি ফুল নিয়ে আসো। যাও যাও যাও। ও কি সাহায্য করতে যে? এখন তো আমার নিজেরই দোমাটকে আমি মরে যাচ্ছি। আমি তো এই রুমে থাকি, এই রুমের দরজা নেই, আর মা হলো পাশের রুমে থাকে। এই রুমের দরজা নেই, তুমি আমাকে এই রুমে নিয়ে আসছো বাসর করার জন্য? হ্যাঁ, তো রাগারাগির কিছু নেই। আমি তোমার একটু মন করে দেখি। ডোন্ট টাচ মি। বড়লোক বাপের মেয়ে হয়ে তোমাকে বিয়ে করছি বলে এই না যে যা ইচ্ছা তাই করতে দিবে। আমরা দুজন স্বামী স্ত্রী, আমি তোমার টাচ করতেই পারি, এটা এটা তো নর্মাল স্বাভাবিক। যদি টাচ করছো না একদম গুলি করে দিব। তুমি তো সাংঘাতিক মেয়ে দেখা যায়। মা, তুমি এখানে? আমি একটু ছাগলটা তোকে ঘরের কোনায় বাইন্দা রেখে যাই। ঘরটা তো একটু বড় আছে, এখানে একটু কোনায় বাইন্দা রেখে যাই। ছাগল আমাদের রুমে থাকবে মানে বাসর করে কি আমি ছাগল নিয়ে ঘুমাবো? অনেক চুর বাইরে গেছে, আমি ছাগলটা যদি বাইরে রাখি তাহলে তো চুরি করে নিয়ে যাবো। তোমরা ঘরটা তো বড় আছে, ঘরের এক কোনায় বাইন্দা রেখে যেতেছি, কোনো সমস্যা হইব না, তোমরা তো খাটেই থাকবা। ছি, আমার তো এখনই ভূমি পাচ্ছে, তাড়াতাড়ি বলে বের হতে। তোমরা তাহলে শান্তিতেই ঘুমাও, দেই ছাগলটা নিয়ে আমার রুমেই বান্ধি। অনেক হয়েছে, আমি কালকে সকালে আমি বাড়িতে চলে যাবো। এখন তো রাত, সকাল হইতে দাও, আপাতত একটু ঘুমাইতে দাও, সকালে দেখা যাবে। তুমি এখানে শুচ্ছ কেন? ঘুমানোর জায়গায় ঘুমাবো না? ছাগলের জন্য যে জায়গা রেখেছে সেই জায়গায় গিয়ে ঘুমাবা, যাও। সি 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 বোমা, তুমি এসব কি কাপড় চাপড় পিনছো? কালকে মাত্র তোমার বিয়ে হয়েছে আর এখনই তুমি এসব কাপড় পিনছো? হ্যালো, এইটা তো ডিজাইন। এই শোনো, তেরামি কইরো না, বুঝছো? এইসব শার্ট প্যান্ট খুইলা শাড়ি পরো, এখানে থাকতে হইলে শাড়ি পরে থাকতে হইব। শুনুন, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার সাথে রাহানও যাচ্ছে। সে আমার পুরানে ঘর জামাই রাখতে চাও? এই হারামজাদা, তুই বলে তোর শ্বশুর বাড়িতে যায় থাকবি? হ্যাঁ, আমি ঘর জামাই থাকবো? কে বলেছে? আমি বলেছিলাম না, বিয়ের পর এই বস্তিতে আমি এক রাতের বেশি এক মুহূর্ত থাকবো না। থাকতে না চাইলে চলে যাও, তোমার এখানে থাকতে কইছে কে? আমার পোলার লগে সংসার করতে হইলে তোমার এখানেই থাকতে হইবে। আপনাকে এখন থেকে কি ডাকবো? রায়হান ভাই নাকি ম্যামের হাজবেন্ড দেখে স্যার বলে রাখতে হবে? রেখার বাবা মানে আমার শ্বশুর মশাই কোথায় আছেন? এখানে কি আছেন? উনি তো চিটাগং গেছেন, 3 দিন পর আসবেন। কাজ বাদ দিয়ে গল্প করা হচ্ছে এখানে, তাই না? সরি ম্যাম। রায়হান, তুমি একটু আমার সাথে বাইরে চলো, কথা আছে। আমাদের বিয়েতে কত টাকা কাবিন করেছিলাম তোমার মনে আছে? 10 লাখ টাকা। এখনো সময় আছে, আমার সাথে আমার বাড়িতে চলো, না হলে আমি তোমাকে ডিভোর্স দেবো। কেন? কাবিনের সেই 10 লাখ টাকা তোমাকে আমি দিতে হবে। আমি তো তোমাকে ছাড়বোই না। আর ডিভোর্স তো দূরে থাক। ঠিক একটা কাজ করলে কেমন হয়, আমি বরং মাকে একটু সুন্দরভাবে বোঝাই, বোঝানোর পরে মাকে নিয়ে তোমার বাড়িতে চলে যাবো। ঠিক আছে, এইটাই কিন্তু শেষবার। বৌমা, আর কি হলো? কথা কাটা যায় না? কি হয়েছে? এত সাত সকালবেলা তো চিৎকার চেঁচামেচি কেন করছেন আপনি? কি এত বেলা পর্যন্ত ঘুমাই থাকে চলবো? যাও হাত মুখ দিয়া নাস্তা বানাইতে যাও। আমি নাস্তা বানাবো? আমার বাসাতে নাস্তা বানানোর জন্য 4-4টা কাজের লোক রাখা আছে, আর এখানে বস্তিতে এসে আমি নাস্তা বানাবো? খালি আছে মুখের চাপা না, খালি পক 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 করতে পারো, আর তো কিছু পারো না। আর অহংকারে তো মাটিতে পাও পারে না। তুমি থাকো তোমার মাকে নিয়ে। দাঁড়াও। আসসালামু আলাইকুম আঙ্কেল। রেখা তো রাগ করে বেরিয়ে গেছে। ঠিক আছে, আসুক, আমি ব্যবস্থা করছি। সোনা পাখিটা আমার, প্লিজ রাগ করো না। তুমি খুব কৌশল করে রায়হান আর রেখার বিয়ে দিয়েছি, করে কোনো টাকা পয়সা খরচ না হয়। সবই বুঝলাম, কিন্তু সত্যি কি তুমি আমাকে এত ভালোবাসো বাবু? আমি তো তোমাকেই বিয়ে করব। বাহ, আমাকে ফুসলে ফাসলে বিয়ে দিয়ে এখন তুমি অন্য মেয়ের সাথে এখানে বসে বসে করতে করছো? তুমি আমার বাবা না, আমার বাবা এত চরিত্রহীন হতেই পারে না। তোমার সাথে থাকবো না, আমি যাবো রায়হানের কাছে। সে হয়তো আমাদের কাছ থেকে অনেক গরিব, কিন্তু তোমার মতন চরিত্রহীন না। আমি গেলাম রায়হানের কাছে। শোন মা, মা শোন, মা যাও, তুই ডেস্কে যাও। কি ব্যাপার? আমার সব শেষ হয়ে গেছে রায়হান। শেষ হয়ে গেছে মানে? বাবা আমার সাথে প্রতারণা করেছে। যা হইছে এটার জন্য কান্না করা যেতে পারত। আমি আর বাবার কাছে থাকতে চাই না, আমি আমি তোমার সাথে থাকতে চাই। বস্তিটা ছেড়ে আমাকে একটা রুম ভাড়া করে দিলেই হবে প্লিজ। কিন্তু তুমি তো আমাকে তো পছন্দ করো না, তুমি তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলে। মেয়েরা কখনো তাদের পছন্দ মুখ ফুটে বলে না। আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। তুমি যখন সবার সামনে আমাকে বকতে, আমি তখন থেকে তোমার প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছিলাম। জানতাম যে মানুষ কেয়ার পেলে মানুষের প্রতি ফিলিংস বাড়ে, ভালোবাসা হয়, আর এখন দেখি উল্টো। থাপ্পড়ের কারণে তুমি আমার প্রেমে পড়ে গেছো। ওয়াও। তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে তো?